আমি আমার ইউটিউব চ্যানেল ঘেঁটে দেখলাম যে কয়েকটা বাংলা ছবির কিন্তু ট্রেলার টিজার রিলিজ করেছে। সেগুলো কিন্তু আমার রিয়াকশন করা হয়নি। যাই হোক, খাদান নিয়ে ব্যস্ত, খাদান, সন্তান, বক্স অফিস রিপোর্ট, আপনারাও এক্সাইটেড হয়ে রয়েছেন। কিন্তু আমি যদি প্রথমে যদি দেবী চৌধুরানী নিয়ে কথা বলি, শুভ্রজিৎ মিত্রের ডিরেক্ট করা একটা খুব বড় বাজেটের ছবি হতে চলেছে। এবং মানে এই বাজেটের ছবিতে মানে বাংলা ছবি হচ্ছে, এটা ভেবেই সত্যি আনন্দ হচ্ছে আমাদের। এবং সব থেকে বড় বিষয়, বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা মাস অবতারে দেখতে পাচ্ছি। কমার্শিয়াল অভিনেতা হিসাবে তাকে বহু বছর আগে আমরা দেখতে পেয়েছিলাম বড় পর্দায়। তিনি এক্সপেরিমেন্টাল ছবি করতে ভালোবাসেন। এবং বুম্বাদার সব থেকে যেটা বড় বিষয়, মানে তাকে আমরা একটা সময় ছিল, একটা দশক ছিল যখন একই ঘরানার ছবি তাকে আমরা করতে দেখেছি, সেগুলো কিন্তু বক্স অফিসে হিট ছিল বলেই তিনি করেছেন, পরিচালকরা করিয়েছেন, প্রযোজকদের ঘরে প্রচুর টাকা তিনি লাভবান, লক্ষ্মী লাভ করিয়েছেন। কিন্তু বুম্বাদা পরবর্তী সময় 10-এর পরবর্তী 8-10 পরবর্তী সময় যাবে নিজেকে ভেঙেছেন প্রত্যেকটা চরিত্রে। হ্যাঁ, তার কিছু ক্যারেক্টারের দিক থেকে তার কিছু জায়গা রয়েছে যেগুলো একই রকম তিনি রাখার চেষ্টা করেন, কিন্তু বারবার করে এটা বলতে হবে যে একজন বড় শিল্পী, একজন বড় অভিনেতা, একজন বড় মাপের অভিনেতা হতে গেলে তাকে কিন্তু ভেঙে নিজেকে তৈরি করতে হয়। একজন সুপারস্টার বা একজন স্টার সে নিজেকে ভাঙতে পারে বলেই কিন্তু দর্শকদের মনে জায়গা করতে পারে, সব বয়সী দর্শকদের মধ্যে কিন্তু জায়গা করে নিতে পারে। এটা কিন্তু বড় বিষয়, বুম্বাদা কিন্তু করে দেখিয়েছেন। দেবী চৌধুরানী নিয়ে একটা ভয় ছিল আমাদের, যে অনেকেই বলেছিলেন যে শ্রাবন্তীকে কেমন লাগবে। শ্রাবন্তী বহু বছর পরে কাজ করছেন, অন্যরকম কাজ করছেন, খুব খাজা কাজ তিনি মাঝখানে করেছেন। বয়স হয়ে গেছে, ভারী হয়ে গেছে চেহারা, আপনি বিশ্বাস করুন, জাস্ট মানে ওয়ান্ডারফুল। মানে আমার মারাত্মক শুধু লেগেছে প্রি টিজারে মানে ওই যে মানে চোখাচোখি এক্সপ্রেশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তীর, জাস্ট আনবিলিভেবল, অসাধারণ লেগেছে। এবং ভিএফএক্সের কাজ আমি একটা বলতে চাই, একটা ওয়ার্ল্ড বিল্ড, আমরা না আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে কোনো ওয়ার্ল্ড, একটা ফেক ওয়ার্ল্ড যখন তৈরি হয়, আমরা যখন একটা কোনো ফ্যামিলি ড্রামার ছবিও দেখছি, সেই ছবির ক্ষেত্রেও কিন্তু ওয়ার্ল্ডটা বিল্ড আপ করতে পারে না, একই ধরনের কাজ হয়ে যায়। আমি রিসেন্টলি একটি কাজ দেখলাম, আমি নাম বলছি, সেই কাজের মধ্যেও কিন্তু ওয়ার্ল্ড বিল্ড আপের একটা জায়গা আছে, সেটা করতে পারেনি। কিন্তু এত বড় সেই সময়, সেই পরিপ্রেক্ষিতে এত বড় একটা পটভূমিকে তুলে ধরা, এটা কিন্তু সহজ কাজ ছিল না। ভিএফএক্সের কাজ যেরকম কঠিন ছিল, ভিএফএক্সের কাজ দুর্দান্ত। যেটা বড় বাজেটের ছবি, আমরা জানি বিরাট বড় বাজেটের ছবি হতে চলেছে এবং এটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করবে, সেভাবেই গোটা ছবিটাকে তৈরি করা হয়েছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হবে। তো আপনি ভিএফএক্সের কাজ দেখুন, যে ওই যে ওয়ার্ল্ড বিল্ড আপের যে জায়গাটা, সেই সময় কালার গ্রেডিয়েন্টস, বিজিএম মারাত্মক লাগছে দেখতে। এবং মানে ওই যে এক্সপ্রেশন শ্রাবন্তীর, যে বুম্বাদা রক্ত ছিটকে পড়ছে, ঠিক আছে, এবং তলোয়ার নিয়ে তারা যুদ্ধ করছে, প্রি টিজারটা ব্যাপক হয়েছে। এবং আমার মনে হয় দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট লেভেল অনেকটাই প্রি টিজার দেখে কিন্তু বেড়ে গেছে। এবং আমার বিশ্বাস যে এই ছবিটা কিন্তু হলে চলা উচিত। আমি জানি না বাজেট রিকভারি কতটা করতে পারবে। বাংলায় কি হয়, বাংলায় বুম্বাদার তো একটা বড় ফ্যান ক্লাব রয়েছে। এবং যদি এটা একটা, আপনারা জানেন যে এটা একটা হিস্টোরিক্যাল গল্প, নোভেলের উপর বেস করে তৈরি করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় দর্শক বুম্বাদাকে অবতারে দেখার জন্য, বা শ্রাবন্তীকে ক্যারেক্টার কীরকম লাগছে দেখার জন্য, বা যদি ঠিকমতো গল্পটাকে ডেভেলপ, এক্সিকিউশন যদি ঠিকমতো পরিচালক করতে পারেন, তাহলে দর্শক কিন্তু এই ধরনের ছবি দেখার জন্য এক্সাইটেড হয়ে উঠবেন এবং হলে গিয়ে কিন্তু এনজয় করবেন। এই ঘরানার ছবির মধ্যে ক্যারেক্টার বিল্ড আপ তো দরকার, ইমোশন তো দরকার, এবং তার জার্নিটাকে দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা দরকার। যে প্রথম থেকে শেষ অবধি যে জার্নিটা হবে, এটা যদি ঠিকভাবে না তুলে ধরতে পারে, তাহলে কিন্তু কোথাও গিয়ে খাপছাড়া ব্যাপারটা দেখা যাবে। আমার বিশ্বাস যে গোটাটাই কিন্তু পরিচালক তুলে ধরবেন, এবং আমরা বুম্বাদাকে একটা নতুন মাস অবতারে শুধু নয়, নতুনভাবে কিন্তু দেখতে চলেছি। এবং এই ছবিটা কোথাও গিয়ে বাংলা ছবির পালা বদলের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। টিজার রিলিজ করবে, তারপর ট্রেলার আসবে, তারপর ছবি। এবার যদি আমি ভাগ্যলক্ষ্মী নিয়ে কথা বলি, নেক্সট মান্থে, মানে আজ 30 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখে রিলিজ করছে বড় পর্দায় ছবিটি ভাগ্যলক্ষ্মী। সোলাঙ্কি রয়েছে, আমরা লোকনাথ বাবুকে দেখতে পাচ্ছি, লোকনাথ দে, ঋত্বিক চক্রবর্তী মূল ভূমিকায় রয়েছেন, স্বস্তিকা দত্ত, এবং আরও বেশ কয়েকজন নামী শিল্পীদের রাখা হয়েছে। ভালো শিল্পীদেরকে কিন্তু রাখার চেষ্টা করেছেন পরিচালক মৈনাক ভৌমিক একসময় ভালো কাজ করতেন, মাঝে জানি না কেন তিনি হারিয়ে গিয়েছিলেন। তবে এই ট্রেলারটা, আমার টিজারটার থেকে ট্রেলারটা আরও ভালো লেগেছে। এবং
মানে অনেকেই বলছেন যে হ্যাঁ সে দৃশ্যমের ছায়া রয়েছে, তা একদমই হয়তো নয়। দেখুন গল্পের ক্ষেত্রে সিমিলারিটি হয়তো থাকতেও পারে, কিন্তু এক্সিকিউশন বা গোটা বিষয়টার ক্লাইম্যাক্সটা কীভাবে তৈরি করা হয়েছে, ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে এবং গোটা ঘটনা কি, মানে একটা মার্ডার মিস্ট্রি, মানে একটা কোনো কারণে তাদের হয়তো কোনো জায়গায় কোনো ভুল হয়েছে, কাউকে সেটা খুন করে ফেলেছে, মেরে ফেলেছে, এবং সেখান থেকে তারা কীভাবে গোটা বিষয়টাকে লুকিয়ে রাখবে পুলিশের থেকে, পুলিশ কি তাদেরকে ধরতে পারবে, এবং তারা কীভাবে গোটা সমাজের থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সেটা নিয়েই কিন্তু গোটা সিনেমা। এবং একের পর এক তাদেরকে মিথ্যে কথা বলতে হবে, তাদেরকে গোটা প্রমাণগুলোকে লোপাট করতে হবে। কিন্তু তার মধ্যে আমার মনে হয়েছে যে এখানে ঋত্বিকা সোলাঙ্কির মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে, বা অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার হয়তো যাকে মারা হচ্ছে তার একটা ব্যাক স্টোরি রয়েছে, তার একটা কোনো প্রেম কাহিনী রয়েছে, এবং সে কেন গোটা ঘটনার সাথে জড়িত, এই যে বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং কিন্তু এখানে পরিচালক করে তুলবেন, বা বড় পর্দা আমরা হয়তো দেখতে পারবো। যাই হোক, আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে। একটাই কথা যে এই ধরনের কাজ যখন হয় বা এই ধরনের কাজ যখন তৈরি করার চেষ্টা করা হয়, তখন গল্পের যে মেন প্লট আর কি আমরা জেনে ফেলি। এবার কেন করছে, কিভাবে করছে, এই উদ্দেশ্যটা অবশ্যই আমাদের জানার একটা দরকার রয়েছে বড় পর্দায়। কিন্তু কে করছে বা এই যে গোটা ঘটনাটা যে ঘটছে, এটা কিন্তু ট্রেলারে আভাস পাওয়া যায়। তো অনেক কিছু কিন্তু রিভিল করে দিতে হয়, তো আমার মনে হয় টিজার লেভেলে রাখলেই ভালো হয় অনেক কিছু। যাই হোক, ট্রেলার যেহেতু করা হয়েছে, ভাগ্যলোকে কিন্তু আমার ভালো লেগেছে ট্রেলারটা, আমি এক্সাইটেড হয়ে রয়েছি, আমি বড় পর্দায় এই ছবিটা দেখবো, মানে ইন্টারেস্টিং কিছু একটা হতে চলেছে বাংলায় আর কি। যাই হোক, এটুকুই বলার। দুটো বাংলা ছবি ছিল। আচ্ছা, সালমান খান একটি ছবি আসছে সিকান্দার বলে, তারও মনে হয় মেবি পোস্টার টিজার রিলিজ করেছে, প্রি টিজার বা ছোটো একটা কিছু রিলিজ করেছে, আমার ভালো লেগেছে। আমি ওটা আলাদা করে কিছু বলছি না, বাংলা ছবি নিয়ে এখন এক্সাইটেড হয়ে রয়েছি। পরের বছর বাংলা ছবি আমি বেশি দেখবো, এবং অবশ্যই দেবী চৌধুরানী বড় বাজেটের ছবি এবং ভাগ্যলক্ষ্মী, দুটো ছবি যেন ভালো হয় দর্শকদের কাছে, দর্শকরা যাতে হলে গিয়ে মজা পান। নতুন বাংলা ছবি আসুক, নতুন ধরনের বাংলা ছবি আসুক, এটাই আমরা চাই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।